কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় নাগরিকরা, দিশেহারা পরিবার। বুধবার ভোরে ফেনীর বিলোনিয়া স্থলবন্দরের সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড সংলগ্ন জমিতে কৃষিকাজে যান ইয়াসিন। এ সময় তাকে ধরে নিয়ে যায় ভারতীয় নাগরিকরা। এরপর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নাগরিকদের আপলোড করা আহত ইয়াসিনের ছবি দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় বাউরপাথর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়াসিনকে ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করেন স্বজন সহ এলাকাবাসী। এমন মারা মারছে, হাঁটতে পারে না, কিছু করতে পারে, মাথা হারাইছে। আমরা দেখি আর তবে সরাসরি আমরা কোনো খবর পাইতেছি না। আমার বাইকে ফেরত চাই আমরা। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কোনো বক্তব্য দিতে রাজি নয়। তবে ফেনীর জেলা প্রশাসক এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও জেলা প্রশাসনের ফেসবুক পেজে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা সে দেশের পুলিশ বাংলাদেশি এই যুবককে ধরে নিয়ে যায়নি বলে উল্লেখ করেন। এর আগে 2022 সালের 13 নভেম্বর ফেনীর পরশুরামের বাঁশপাদুয়া সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি কৃষক মেজবাহার নিহত হন। পরে তার মৃতদেহ 17 দিন পর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ফেরত দিয়েছিল বিএসএফ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।